আর এখন যদি একটু প্রিপারেশন নিয়ে জানতে চাই, ধরো যারা দেখছে এই মুহূর্তে বা অনেকে কোয়েশ্চেনও করছেন প্রস্তুতি নিয়ে। সো সেক্ষেত্রে আ কিভাবে প্রিপারেশন নিতে পারি মাস্টার্স এর জন্য এবং প্রিপারেশনটা কিভাবে আগানো উচিত যদি একটু শর্ট করে একটু বলো আরকি? প্রিপারেশন যে তথ্য মানে যে রিকোয়ারমেন্টস গুলা সেই রিকোয়ারমেন্টস গুলাকে কিভাবে মানে ভালো করা যায়। রেজাল্ট একটা বিষয়, রেজাল্টটাকে যত ভালো রাখা যায়। হু, হু, দেন রেজাল্টটার যদি গ্যাপ থাকে তাহলে ওনারা বা গ্যাপ না থাকলেও আপনার যদি রিসার্চ অভিজ্ঞতা থাকে কিছুটা, আচ্ছা। পাবলিকেশন হলে খুবই ভালো। এখন পাবলিকেশন সবার থাকবে এটা নিশ্চয়তা পাওয়া মুশকিল। তবে রিসার্চ অভিজ্ঞতা, রিসার্চ অর্গানাইজেশন গুলাতে জব করা যেতে পারে বা ইন্টার্নশিপ আপনার রিলেটেড সাবজেক্টে, সেগুলো অত্যন্ত হেল্পফুল। বা এর বাইরে আপনার যদি ইন্টারন্যাশনাল কোনো রিলেটেড এক্সপেরিয়েন্স থাকে, হু, হু, যেমন আমি মডেল ইউএন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলাম, এটা খুবই হেল্প করেছে আমাকে। আমি ইন্টার্নশিপ করেছিলাম একটা এনজিও তে, সেটাও আমাকে হেল্প করেছে। এরকম খুচরা মানে ছোট ছোট জিনিসগুলা যদি আপনি একটু নিজের মতো করে গুছিয়ে নেন এবং ওভারঅল একটা প্রোফাইল দাঁড় করান, সুন্দর করে একটু মোটিভেশন লেটারটা লিখেন, আইএলটিএস স্কোরটা যদি একটু ভালো রাখেন, তাহলে আপনার প্রোফাইলটা ওভারঅল একটা সুন্দর প্যাকেজ হিসাবে দাঁড়িয়ে যায় এবং তখন আপনার স্কলারশিপ পাওয়ার সুযোগটা বা সম্ভাবনাটা অনেকখানি বেড়ে যায়। তো প্রস্তুতি নেওয়ার জন্য আপনাকে আসলে এই কাজগুলোই বেশি বেশি করতে হবে, রিসার্চ হু। আর জব এক্সপেরিয়েন্স, বা এই কাজগুলো আপনাকে একটু মনোযোগ দিয়ে করলে আপনার সুযোগটা অনেক বেড়ে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে মানে অনেকগুলো সেশন করার পর আমার কাছে মনে হচ্ছে একটা প্যারালাল প্রিপারেশন হতে পারে। যেকোনো স্কলারশিপের জন্য একই টাইপের প্রিপারেশন। লাইক হ্যাঁ, আমি হ্যাঁ। আমি স্কলারশিপের জন্য আলাদা কোনো প্রস্তুতি নেই সত্যিকার প্রস্তুতি অর্থে। নেই। আর মানে লাইক একটু কষ্ট করে একটু সিজিপিএ টা ভালো রাখা। এট লিস্ট 3.5 যেটা আমি বলি থ্রেশহোল্ড। হ্যাঁ, অ্যান্ড দেন হচ্ছে সময় করে একটা আইএলটিএস পরীক্ষা দিয়ে 6.5 বা তার চেয়ে বেশি একটা স্কোর আর কিছু হুম, এক্সট্রা কারিকুলার এক্টিভিটি মানে যেগুলো ইউনিভার্সিটি থাকা অবস্থায় আস্তে, আস্তে করে রাখা যায়। হুম, বা একটু পাবলিকেশন এ ট্রাই করা বা রিসার্চ এ ট্রাই করা। সো এগুলো আসলে যেকোনো মানে আপনি যদি বাইরে পড়াশোনা করতে যান তাহলে এগুলো ম্যান্ডেটরি। সো আমার মনে হয় যাদের টার্গেট আছে বা যারা দেখছেন বা যারা এই ভিডিওটি দেখবেন, যদি বিদেশে যেকোনো কান্ট্রিতে পড়াশোনা করতে যাওয়ার এক্সপেরিয়েন্স থাকে সেটা আমি এখন কনফিডেন্টলি বলতে পারি। কারণ অনেকগুলো স্কলারশিপ নিয়ে সেশন করার পর আমার কাছে মনে হচ্ছে সবগুলো রিকোয়ারমেন্ট অলমোস্ট সেম। সো এই ২, ৩ টা ৪ টা জায়গায় যদি একটু ফোকাস করেন তাহলে হচ্ছে যেকোনো দেশের একটা ভালো অপরচুনিটি আপনার জন্য ওপেন হয়ে যাবে। ইজন্ট ইট? জি, জি। এক্সাক্টলি।